মামা তোমার নামটা কি? বিপ্লব। মিথ্যা কথা কবা না। না। তুমি হিন্দু না মুসলমান? মুসলমান। তোমার কটা কথা বলে দিয়ে যাবো, কথা কটা যদি সত্য হয় সত্য বলবা তো? জি। একবার কও বিসমিল্লাহ, বিসমিল্লাহ। আরেকবার কও সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাগ করলা? না। এই নামগুলো নিলে ভালো না ক্ষতি? ভালো। তোমার চারটে কথা বলে দিয়ে যাবো, কথা চারটে যদি সত্য হয় সত্যই বলবা, মিথ্যার আশ্রয় নিবা, আল্লাহর কাছে ঠেকা থাকবা। কি কইছি কথাটা বুঝতে পারছো? জি। মুখ পাকাও। তুমি এমন একটা ব্যক্তি যে কয় আইলো তার পিছেই যাও, গেলে পরে তোমার ক্ষতি হয়, লাভ হয় না। কথাটা ঠিক না বেঠিক? ঠিক। রাগ করলা? না না। যখন তোমার কাছে টাকা পয়সা থাকে তখন তোমার আপন বন্ধু বান্ধব, কাছের মা বাবা মা থাকে। যখন তোমার কাছে টাকা পয়সা থাকে না, তোমার আত্মীয় স্বজন কোনো বন্ধু বান্ধব তোমার কাছে থাকে না। কথাটা ঠিক না বেঠিক? ঠিক। রাগ করলা? না না। এই কথাগুলো আগে পিছনে কোনদিন বলছিলা? না। তুমি মানুষের পিছনে যায় হাজার হাজার টাকা পয়সা নষ্ট করো, তোমার পিছনে এসে কেউ 10টা টাকা ক্ষতি করে না। কথাটা ঠিক না বেঠিক? ঠিক ঠিক। আরেকবার কও বিসমিল্লাহ, বিসমিল্লাহ। আরেকবার কও সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদূর। তোমার যে কথাগুলো বলছি সত্য বলছি না মিথ্যা বলছি? সত্য। তুমি এমন একটা ব্যক্তি, মানুষের দুঃখ কষ্ট দেখতে পারো না, তার পাশে যাই দাঁড়াও, তারা এসে তোমার পিছন থেকে ক্ষতি করার জন্য ঘুরে। কথাটা ঠিক না বেঠিক? ঠিক। রাগ করলা? না। কিছুদিন আগে একটা বিপদে পড়ছিলা, অনেক বন্ধু বান্ধবের কাছে 10, 20, 50 হাজার টাকা হাওলা চাইছো, তারা তো ফোন করেই নাই, তোমার সাথে এখন যোগাযোগ বন্ধ করে দিছে। কথাটা ঠিক না বেঠিক? ঠিক ঠিক। রাগ করলা? না না। আরেকটা কথা বলে যাবো, সত্যটা সত্য বলবা, মিথ্যার কোনো আশ্রয় নিবে না। মিথ্যার আশ্রয় নিবা, আল্লাহর কাছে ঠেকে থাকবা। কথাটা কি কইছি বুঝতে পারছো? জি। রাগ করলা? আমার ওস্তাদে বলছে পাগলা রে, চাইয়া খাবি পেটে আটবো না, চুরি করে খাবি পিঠে আটবো না। তাই আমি পাগলা, গাছ গাছরা তাবিজ কবজ দিয়ে কারো কাছে টাকা পয়সা নিয়ে খাই না। তোরে যে কথাগুলো বলছি সত্য বলছি না মিথ্যা বলছি? সত্য। আরেকবার কও বিসমিল্লাহ। বিসমিল্লাহ। বিসমিল্লাহর বরকত নাই? আছে। তুই মানুষের 10 টাকা দেস, যখন তুই টাকাটা চাইতে যাস তখন তোর সাথে মারামারি মন গালাগালি হয়। কথাটা ঠিক না বেঠিক? ঠিক। রাগ করলি? না। আরেকবার কও বিসমিল্লাহ। বিসমিল্লাহ। আমার ওস্তাদের নিষেধ। এই পাগলা, তুই আমার সাথে 28 বছর ইন্ডিয়ায় থাকলি, তুই বাংলাদেশে চলে যাবি, তোর একটু করে গাছ দিয়ে যাই, এই গাছটা 10টা জায়গায় বিলিয়ে দিবি, তোর জনের উপকার হলে তোর জন্য আমার জন্য দোয়া করবো। তাই আমি আমার ওস্তাদের কথা মান্য করে, তোর কপাল নসিব ভালো, তোরে আমি একটু করে গাছ দিয়ে যাবো, গাছটা নিতে পারবি? পারবি? পারবো। আরেকবার কও বিসমিল্লাহ। বিসমিল্লাহ। বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদূর। আমার ওস্তাদে বলছে, এই পাগলা, তোর মুখের কথা যদি কেউ বিশ্বাস না করে তার সাথে তুই কথা বলবি না। তাই আমি আমার ওস্তাদের কথা মান্য করে এই তাবিজ গাছ গাছরা দিয়া কারো কাছে টাকা পয়সা নিয়ে খাই না। তোর কাছ থেকে সামান্য কিছু টাকা নিয়ে আমি একসঙ্গে হোটেলে খামু, দিতে পারবি? পারবো। পারবি? পারবো। হাইট লাগবো না, তোর মনটা খুবই পড়ো। কেউ 50 টাকা চাইলে তার 5000 টাকা দিয়ে দেস। কথাটা কি কইছি বুঝতে পারছ? জি। আরেকবার কবি বিসমিল্লাহ। বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলার সাথে সাথে তুই আমারে 500 টাকা দিবি, তোর এক টুকরা গাছ দিয়ে যাবো। এই গাছটা তুই নিয়ম কারণ মাইনা ব্যবহার করবি, আল্লাহ তোরে মুক্তি করবো। কথাটা কি কইছি বুঝতে পারছ? জি। আরেকবার কবি বিসমিল্লাহ। বিসমিল্লাহ। তোরে গাছটা দিমু, টাকা ছাড়াই দিমু, তোরে আমি টাকা নিবো না, মন থেকে তোরে বললাম। গাছটা যদি দেওয়ার পরে তোর যদি উপকার হয়, মসজিদে তুই 20টা বন্দি কিনে দিতে পারবি? হ্যাঁ। পারবি? পারবো। আরেকবার কবি বিসমিল্লাহ। বিসমিল্লাহ। পিছন দিকে তাকাবি না, ডাইরেক্ট চলে যাবি। সেহের জাদুর মতোই হচ্ছে আরেকটি অপরাধ, সেটা বলে 5টা পুরা করে দিই। সেটা হচ্ছে জ্যোতিষী বিদ্যা, গণকের কাজ, গণকের পেশা। এটা কুফরি কাজ, শিরকি কাজ। কুফরি শিরক ছাড়া হয় না। মন্ত্র তন্ত্র যেগুলিতে দেবদেবীর নাম থাকে, কুফরি শিরক থাকে, এবং কোরআন এবং হাদিসে কোরআনে পাকের অবমাননা থাকে, এগুলোর দ্বারা হয়। জি, শিরক কুফরি ছাড়া সেহরও হয় না, আর এই গণকদের পেশা জ্যোতিষী বিদ্যা এটা হয় না, যার ফলে এটা বড় কুফরি। গণক সম্পর্কে, গণকের কাছে, গণক তো কাফের, কিন্তু গণকের কাছে কেউ যদি যায় তার সম্পর্কে কি জানা আছে? গণকের কাছে যদি খেল তামাশা করার জন্য যায়, যে দেখি একটু সবাই হাত দেখাইছে, আমিও দেখাই, ও তোমার এখানে এই যে 2টা রেখা দেখছো না, তোমার 2 বিয়ে হবে। ছোটকালে আমাদের এরকম করতো, গ্রামে অঞ্চলে আসতো, বা রাস্তাঘাটে ফুটপাতে বসে আছে, দেখেছেন না? দেখেন নাই? বিদেশ যাচ্ছি, আমার একটু বলেন তো, সৌদি আরবে যাচ্ছি, কি হবে না হবে? ভাগ্য ভালো আছে, যাও যাও যাও। আর একজনকে বলেন না, তোমার ভাগ্য খারাপ, ফিরে আসবে তুমি ব্যর্থ হয়ে। এই পেট ব্যবসা, কুফরি কাজ। যদি কেউ খেল তামাশা করার জন্য রসিকতার ছলে যায়, 40 দিনের ইবাদত করলাম, তুকবাল্লাহু সালাতু 40 ইয়াওমান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর কেউ যদি বিশ্বাস করে, আজকাল বড় বড় নেতারা বিশ্বাস করে যে ইলেকশন সামলে ইলেকশনে জিততে পারবো কি পারবো না, এমপি সাহেব এই ইলেকশনে এত টাকা খরচ করে ইলেকশন লড়বো, তো আসতে পারবো কি পারবো না, হ্যাঁ, প্রতিদ্বন্দ্বীকে হারাইতে পারবো কি পারবো না, করে না। ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই ব্যক্তি মান আতা কাহিনান আও আরাফান, যেই ব্যক্তি গণক জ্যোতিষীর কাছে যাবে, ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল, যা কিছু বললো বিশ্বাস করলো, ফাকাদ কাফারা বিমা উনজিলা
আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যা নাযিল হয়েছে তার সাথে আল কোরআনের সাথে কুফরি করলো, আল কোরআনকে অস্বীকার করলো। আল কোরআন বলছে যে আল্লাহ ছাড়া আসমান জমিনে কেউ গায়েব জানে না। আর এই গণক আর গণকের কাছে যে আশ্রয় নিল গেল জানার জন্য, সে বিশ্বাস করে যে এও বলতে পারে কি ভবিষ্যৎ সম্পর্কে, হারিয়ে যাওয়া বস্তু সম্পর্কে, পালিয়ে যাওয়া বস্তু সম্পর্কে, অদৃশ্য সম্পর্কে জানে। যে যাই সেই মনে করে, আর যে এই কাজ করে ও দাবি করে যে আমি আলেমুল গায়ব। সুতরাং কাফের মুশরিক।